দেখুন, আজ থেকে আমি 3 বছর আগে, 2 থেকে 3 বছর আগে পশ্চিমবাংলার বিধানসভাতে একটা প্রস্তাব রেখেছিলাম যে প্রতিটা রাজ্যে, যে আমাদের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে তাদেরকে একটা করে কার্ড তৈরি করে দেওয়া হোক, একটা করে কার্ড দেওয়া হোক। সেই কার্ডে তার নাম, ফোন নাম্বার, তার ফ্যামিলির নাম, ফোন নাম্বার সব থাকবে। এবং প্রতিটা রাজ্যের, ঠান্ডা মাথায় একটা শুনবেন আপনারা আমি কি বলছি, কি প্রস্তাব রেখেছিলাম। আর প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক। কেরলে, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উড়িষ্যা, আসাম, যত রাজ্য আছে সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করে রাখা হোক। কারণটা কি, অনেক সময় তখনকারে বলেছিলাম পুলিশ প্রশাসন আমাদের শ্রমিকদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করে, লোকাল ল্যাঙ্গুয়েজ না জানার ফলে আরো বেশি অত্যাচারের শিকার হতে হয়। তো 2 থেকে 3 বছর আগে বলেছিলাম। আর এখন বলুন তো, প্রায় আমার কাছে ফোন আসছে যে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে বাংলাদেশি বলে আটকে রাখছে। তার ভোটার কার্ড, তার আধার কার্ড নিয়ে লোকাল সেই থানাতে আমার লোককে দিয়ে যোগাযোগ করিয়ে, ওই এসপি কে যোগাযোগ করিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে তাদেরকে বার করার চেষ্টা করছি। কিন্তু এটা তো আমার দায়িত্ব নয়, এটা তো দায়িত্ব সরকারের। সরকারের প্রথম দায়িত্ব থাকা দরকার ছিল পশ্চিম বাংলায় এই মানুষকে কাজের ব্যবস্থা করা, ইন্ডাস্ট্রি নিয়ে আসা, কলকারখানা তৈরি করা। এখানকার মানুষ এখানে থেকে, রাজ্যের মানুষ রাজ্য থেকে কাজ করবে তার ব্যবস্থা করা। তার পরিবর্তে এখানকার মানুষ ভিন্ন রাজ্যে যাচ্ছে, কাজে যাচ্ছে। সেখানে ইদানিং কালে দেখছি ব্যাপকভাবে বাংলায় কথা বলার জন্য কি হিন্দু কি মুসলমান নির্বিশেষে তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে কখনো রাস্তায় দাঁড় করিয়ে, খালি গায়ে রৌদ্রতে গরু ছাগলের মতো দাঁড় করিয়ে তাদের সাথে অমানসিক অত্যাচার করছে। এটা বন্ধ করা দরকার। এটা বন্ধ তখনই হবে যখন আমার রাজ্য সরকার অন্য রাজ্য সরকারগুলোকে বলিষ্ঠ ভাষায় আক্রমণ করবে, প্রতি উত্তর দেবে। কারণ একটা তথ্য বলছি, আমাদের রাজ্য থেকে মাত্র 21 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে। আমরা পশ্চিমবাংলার 21 লক্ষ মানুষ, কত যে রাজ্য আছে সব রাজ্যে কাজ করছে। আর ভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে মানুষ কত আসে জানেন? প্রায় 2 কোটি। উড়িষ্যা কদিন আগে দেখেছিলেন না? উড়িষ্যায় শুধু মুসলমান নয়, এটাকেও ভুল ভ্রান্তির মধ্যে জড়াবেন না। আমি যতটুকু খবর পেয়েছি, মুসলমান হওয়ার জন্য উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়েছে এরকম নয়। মুর্শিদাবাদের মানুষ আছে, এক ভাই বাংলায় কথা বলার জন্য তার গলায় জবের মালা ছিল, তাকেও হ্যারাসমেন্ট করেছে, তাকেও সেখান থেকে তাড়িয়েছে। হিন্দু মুসলমান নয়, বাংলায় কথা বললেই নাকি ওদের নজরে আমরা বাংলাদেশি হয়ে যাই, তাই আমাদের উপরে অত্যাচার নেমে আসছে। আমি রাজ্য সরকারের দপ্তরে গিয়েছিলাম, দুর্ভাগ্যবশত মন্ত্রী উপস্থিত ছিলেন না। সেই সময় তার সেক্রেটারিও ছিলেন না, যিনি প্রধান সচিব তিনি